আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন এক হৃদয়স্পর্শী ইসলামিক গল্প নিয়ে এসেছি যা আপনাকে আল্লাহর অসীম কুদরত এবং তার সৃষ্টির প্রতি দয়ার এক নতুন দিগন্ত দেখাবে। এটি একজন দরিদ্র কাঠুরিয়ার জীবনের অবিশ্বাস্য মোড় ঘোরানো কাহিনী, যা রমজানের পবিত্র মাসে ঘটেছিল। এই গল্পটি আপনাকে শেখাবে কিভাবে নিঃস্বার্থ দয়া ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি নিশ্চিত এই গল্পটি আপনাকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখবে। তাহলে চলুন শুরু করা যাক সেই অলৌকিক যাত্রা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি আমাদের মতো এমন ইসলামিক ভিডিও তৈরি করতে চান? যারা শিখতে চান তাদের জন্য রয়েছে সম্পূর্ণ A to Z ট্রেনিং, একদম নতুনদের জন্য আরও সহজভাবে। যারা শিখতে আগ্রহী আছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনাদের শেখাবো এবং সারা জীবন গাইড করব। এক সুদূর গ্রামে, যেখানে সবুজের সমারোহ আর প্রকৃতির নিবিড় সান্নিধ্য ছিল নিত্যদিনের সঙ্গী, সেখানে বাস করত এক অতি দরিদ্র কাঠুরিয়া যার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম যেমন ছিল আল্লাহর বান্দা, তেমনি তার জীবনও ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসায় ভরপুর। যদিও দারিদ্র্যের কষাঘাতে তার জীবন ছিল জর্জরিত। আব্দুল্লাহর বয়স তখন 40-এর কোঠায়, কিন্তু কঠোর পরিশ্রম আর দুশ্চিন্তার ভারে তার শরীর যেন সময়ের আগেই নুয়ে পড়েছিল। তার মুখমণ্ডলে ছিল গভীর রেখা, যা তার জীবনের দীর্ঘ সংগ্রামের নীরব সাক্ষী। তার চোখ দুটি ছিল ক্লান্ত, কিন্তু তাতে ছিল এক অদম্য ঈমানী জ্যোতি, যা তাকে প্রতিটি প্রতিকূলতার মাঝেও আশার আলো দেখাত। আব্দুল্লাহর পরিবারে ছিল তার স্ত্রী ফাতেমা এবং 3 সন্তান, 7 বছরের আয়েশা, 5 বছরের হাসান এবং সবেমাত্র 2 বছর বয়সী ছোট্ট মরিয়াম। ফাতেমা ছিলেন একজন ধৈর্যশীল ও নেককার নারী। স্বামীর প্রতিটি দুঃখ কষ্টে তিনি ছিলেন তার পাশে, নীরবে সমর্থন জুগিয়ে যেতেন। সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিজেও ঘরের কাজ শেষ করে পাড়া প্রতিবেশীর বাড়িতে ছোটখাটো কাজ করতেন, কিন্তু তাতেও অভাবের কালো মেঘ তাদের জীবন থেকে সরত না। তাদের ছোট্ট কুড়েঘরটি ছিল গ্রামের এক প্রান্তে, জীর্ণ শীর্ণ অবস্থায়। বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি পড়ত, আর শীতের রাতে ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিত। ঘরে আসবাবপত্র বলতে ছিল কয়েকটি মাটির হাঁড়ি পাতিল, একটি পুরনো মাদুর আর কিছু ছেঁড়া কাঁথা। সন্তানদের নতুন পোশাক কেনা ছিল তাদের জন্য এক বিলাসিতা। ঈদ বা অন্য কোনো উৎসবে যখন গ্রামের অন্য শিশুরা নতুন পোশাকে ঝলমল করত, আব্দুল্লাহর সন্তানেরা তখন পুরনো পোশাকেই সন্তুষ্ট থাকত। তাদের নিষ্পাপ চোখে থাকত এক অব্যক্ত চাওয়া। আব্দুল্লাহর একমাত্র উপার্জনের উৎস ছিল জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করা। প্রতিদিন ভোর হওয়ার আগেই তিনি তার পুরনো কুড়াল আর দড়ি নিয়ে বেরিয়ে পড়তেন গভীর জঙ্গলের উদ্দেশ্যে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে কাঠ কাটতেন, তারপর সেই কাঠের বোঝা মাথায় নিয়ে মাইলের পর মাইল হেঁটে বাজারে যেতেন। বাজারেও কাঠের দাম ছিল নামমাত্র। যা পেতেন তা দিয়ে কোনো মতে একবেলার খাবারের সংস্থান হতো। পনের বেলার জন্য আবার আল্লাহর ওপর ভরসা করতে হতো। দারিদ্র তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছিল। আব্দুল্লাহর সন্তানেরা স্কুলে যেতে পারত না, কারণ তাদের পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য তার ছিল না। আব্দুল্লাহর স্বপ্ন ছিল তার সন্তানদের শিক্ষিত করে তোলা, কিন্তু বাস্তবতার কঠিন দেওয়াল তার সেই স্বপ্নকে বারবার ভেঙে দিত। তিনি প্রায়ই রাতের বেলা আকাশের তারাদের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, যেন তার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ হয়, যেন তারা আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয়। রমজান মাস ছিল তাদের জন্য আরও কঠিন এক সময়। একদিকে রোজার ক্লান্তি, অন্যদিকে খাবারের অভাব। সাহারির সময় তাদের ঘরে থাকত শুধু পানি আর সামান্য কিছু শুকনো রুটি, যা দিয়ে রোজা রাখা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ইফতারের সময়ও তাদের প্লেটে থাকত শুধু পানি আর হয়তো 2-1টি খেজুর, যা কোনো দয়ালু প্রতিবেশী কখনো সখনো দিয়ে যেত। ফাতেমা তার সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে নীরবে চোখের পানি ফেলতেন, আর আব্দুল্লাহর বুক ফেটে যেত তাদের কষ্ট দেখে। কিন্তু তারা কখনো আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি। তারা জানতেন রিজেকের মালিক আল্লাহ, এবং তিনি তাদের জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। আব্দুল্লাহর ঈমান ছিল পর্বতসম। তিনি বিশ্বাস করতেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। প্রতিটি কষ্টের পর আসে সুখ, প্রতিটি অন্ধকারের পর আসে আলো। তিনি নিয়মিত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন এবং সবর করতেন। তার এই সবর এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী তার জীবনের একমাত্র অবলম্বন। গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, বলতো আব্দুল্লাহর জীবনে কোনো পরিবর্তন আসবে না, কারণ সে এতটাই গরিব। কিন্তু আব্দুল্লাহ এসব কথায় কান দিতেন না। তিনি জানতেন আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আব্দুল্লাহর জীবনের এই কঠিন সময়েও তিনি কখনো হতাশ হননি।
বরং তিনি আল্লাহর ওপর আরও বেশি ভরসা রেখেছিলেন। তিনি জানতেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরা আয়াত 5। এই আয়াতটি ছিল তার জীবনের পাথেয়। তিনি বিশ্বাস করতেন একদিন না একদিন তার জীবনের এই কষ্টের মেঘ কেটে যাবে এবং সুখের সূর্য উদিত হবে। তার স্ত্রী ফাতেমাও ছিলেন তার অনুপ্রেরণা। ফাতেমা প্রায়ই বলতেন, স্বামী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের জন্য যা ভালো মনে করেন তাই করবেন। আমরা শুধু সবর করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। ফাতেমার এই কথাগুলো আব্দুল্লাহকে নতুন করে শক্তি যোগাত। তিনি জানতেন তার পাশে এমন একজন স্ত্রী আছেন যিনি তার প্রতিটি দুঃখ কষ্টে তার সঙ্গী। তাদের সন্তানেরাও ছিল নিষ্পাপ। তারা তাদের বাবা মায়ের কষ্ট বুঝত না, কিন্তু তারা তাদের বাবা মায়ের প্রতি ছিল অত্যন্ত অনুগত। আয়েশা, হাসান এবং মরিয়ম, এই 3 সন্তানই ছিল আব্দুল্লাহর সবচেয়ে বড় সম্পদ। তাদের মুখের দিকে তাকালে আব্দুল্লাহ তার সব কষ্ট ভুলে যেতেন এবং নতুন করে বাঁচার প্রেরণা পেতেন। এই ছিল আব্দুল্লাহর জীবনের এক সাধারণ চিত্র, এক কাঠুরিয়া যে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখেছিল। তার জীবন ছিল এক সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামের মাঝেও ছিল ঈমানের এক দৃঢ় বন্ধন। এই বন্ধনই তাকে প্রতিটি প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে সাহায্য করেছিল। আব্দুল্লাহ প্রতিদিনের মতো রমজানের প্রথম দিন থেকেই রোজা রাখা শুরু করলেন। রোজা রেখে কাঠ কাটা ছিল তার জন্য এক বিশাল পরীক্ষা। দিনের বেলায় তীব্র রোদ, কাঠ কাটার পরিশ্রম আর পেটের ক্ষুধা সব মিলিয়ে তার শরীর দুর্বল হয়ে যেত। কিন্তু তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কষ্ট হাসি মুখে বরণ করে নিতেন। তিনি জানতেন রোজার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে অনেক প্রিয় এবং এর প্রতিদান অনেক বড়। রমজানের মাঝামাঝি সময় একদিন আব্দুল্লাহর ঘরে খাবারের সংকট চরমে পৌঁছল। আগের দিন যা কাঠ বিক্রি করে এনেছিলেন তা দিয়ে শুধু একবেলার খাবার হয়েছিল। আজ সকালে সাহারির জন্য শুধু পানি আর সামান্য কিছু শুকনো রুটি ছিল। ফাতেমা সন্তানদের মুখে রুটি তুলে দিতে গিয়ে নিজেই কেঁদে ফেললেন। আব্দুল্লাহ তার স্ত্রীর চোখের পানি দেখে স্থির থাকতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন আজ তাকে আরও বেশি কাঠ কাটতে হবে, যাতে অন্তত ইফতারের জন্য কিছু খাবার কেনা যায়। সকাল হওয়ার আগেই আব্দুল্লাহ তার কুড়াল আর দড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। আজ তিনি গ্রামের কাছাকাছি জঙ্গলে না গিয়ে আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার মনে হলো গভীর জঙ্গলে হয়তো আরও ভালো কাঠ পাওয়া যাবে, যা বিক্রি করে তিনি বেশি টাকা পাবেন। রোজা রেখে এতদূর হাঁটা তার জন্য ছিল এক কঠিন কাজ। সূর্যের তেজ বাড়ার সাথে সাথে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। পেটের ক্ষুধা তাকে দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার মনে ছিল আল্লাহর ওপর ভরসা। তিনি মনে মনে আল্লাহর জিকির করছিলেন এবং দোয়া করছিলেন যেন আল্লাহ তাকে এই কঠিন সময়ে শক্তি দেন। জঙ্গলের পথ ছিল বন্ধুর, উঁচু নিচু টিলা, ঘন ঝোপঝাড় আর বুনো লতাপাতায় ভরা। আব্দুল্লাহ সাবধানে পথ চলছিলেন। তিনি প্রায় 2 ঘন্টা হাঁটার পর জঙ্গলের এক নির্জন স্থানে পৌঁছলেন। এই স্থানটি ছিল অনেক শান্ত এবং গাছপালায় ঘেরা। এখানে বড় বড় গাছ ছিল, যা থেকে ভালো কাঠ পাওয়া যাবে বলে তার মনে হলো। তিনি একটি বড় গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তার শরীর ছিল ক্লান্ত, কিন্তু তার মন ছিল দৃঢ়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমিই রিজিকের মালিক, তুমি আমার এবং আমার পরিবারের রিজিকের ব্যবস্থা করো। দোয়া শেষ করে তিনি কুড়াল হাতে নিলেন এবং কাঠ কাটা শুরু করলেন। কাঠ কাটতে কাটতে দুপুর গড়িয়ে গেল। সূর্যের তাপ তখন প্রখর। আব্দুল্লাহর শরীর ঘামে ভিজে যাচ্ছিল, তার হাত পা ব্যথা করছিল, কিন্তু তিনি থামলেন না। তিনি জানতেন তার পরিবারের মুখে হাসি ফোটাতে হলে তাকে এই কষ্ট সহ্য করতেই হবে। তিনি যখন একটি বড় গাছের ডাল কাটছিলেন, তখন হঠাৎ তার কানে এলো এক ক্ষীণ করুণ আর্তনাদ। শব্দটা শুনে তিনি থমকে গেলেন। জঙ্গলে এমন শব্দ সচরাচর শোনা যায় না। তিনি কুড়াল রেখে শব্দের উৎস খুঁজতে লাগলেন। ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটা আসছিল। আব্দুল্লাহ সাবধানে এগিয়ে গেলেন। তার মনে কিছুটা ভয় ছিল, কারণ জঙ্গলে হিংস্র প্রাণীও থাকতে পারে, কিন্তু তার দয়ালু মন তাকে এগিয়ে যেতে বাধ্য করল। তিনি যখন ঝোপঝাড় সরিয়ে ভেতরে ঢুকলেন, তখন যা দেখলেন তাতে তার চোখ ভিজে উঠল। সেখানে পড়েছিল একটি ছোট্ট মা-হারা হরিণের বাচ্চা। বাচ্চাটি ছিল খুবই দুর্বল আর ভীতসন্ত্রস্ত। তার শরীর ছিল ধুলোমাটিতে মাখা আর তার চোখ দুটি ছিল ভয়ে ছলছল। বাচ্চাটির মা সম্ভবত কোনো শিকারীর ফাঁদে পড়ে মারা গিয়েছিল, কারণ পাশেই তিনি একটি ফাঁদ দেখতে পেলেন এবং কিছু রক্তের দাগও ছিল। বাচ্চাটি তার মায়ের জন্য কাঁদছিল, কিন্তু তার মা আর কখনো ফিরে আসবে না। আব্দুল্লাহর হৃদয় কেঁপে উঠল। তিনি নিজের ক্ষুধার কথা, নিজের কষ্টের কথা ভুলে গেলেন। তার মনে হলো এই অসহায় প্রাণীটি তার সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে।
তিনি ধীরে ধীরে বাচ্চাটির কাছে গেলেন এবং তাকে কোলে তুলে নিলেন। বাচ্চাটি প্রথমে কিছুটা ভয় পেলেও আব্দুল্লাহর উষ্ণ স্পর্শে সে শান্ত হয়ে গেল। আব্দুল্লাহ বাচ্চাটির শরীর থেকে ধুলোমাটি ঝেলে দিলেন এবং তাকে আদর করলেন। তিনি বুঝতে পারলেন বাচ্চাটি ক্ষুধার্ত, কিন্তু জঙ্গলে তার জন্য খাবার কোথায় পাবেন। আব্দুল্লাহ আশেপাশে খুঁজতে লাগলেন এবং কিছু নরম ঘাস আর লতাপাতা খুঁজে পেলেন। তিনি সেগুলো বাচ্চাটির মুখে তুলে দিলেন। বাচ্চাটি ক্ষুধার্ত ছিল, তাই সে আগ্রহ নিয়ে সেগুলো খেতে শুরু করল। আব্দুল্লাহ বাচ্চাটিকে কোলে নিয়ে একটি গাছের নিচে বসলেন। ইফতারের সময় ঘনিয়ে আসছিল, কিন্তু আব্দুল্লাহর মনে তখন শুধু এই অসহায় হরিণের বাচ্চাটির চিন্তা। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই অসহায় প্রাণীর রিজিকের ব্যবস্থা করো। তিনি জানতেন না এই ছোট্ট দয়ার কাজ তার জীবনে কি বিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আব্দুল্লাহ সারাদিন হরিণের বাচ্চাটির সেবা করলেন। তিনি নিজের ইফতারের কথা ভুলে গিয়েছিলেন। সূর্যাস্তের সময় যখন ইফতারের আজান শোনা গেল, তখন আব্দুল্লাহর মনে পড়ল যে তিনি রোজা আছেন, কিন্তু তার কাছে ইফতার করার মতো কিছুই ছিল না। তিনি শুধু হরিণের বাচ্চাটির দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তিনি অন্তত একটি অসহায় প্রাণীর পাশে দাঁড়াতে পেরেছেন। এই ছিল আব্দুল্লাহর রমজানের এক বিশেষ দিন। এক কাঠুরিয়া যে নিজের অভাব অনটন ভুলে গিয়ে একটি অসহায় প্রাণীর প্রতি দয়া দেখিয়েছিল। তার এই দয়ার প্রতিদান আল্লাহ কিভাবে দেবেন তা তখনও তার অজানা ছিল, কিন্তু তিনি জানতেন আল্লাহর রহমত অসীম এবং তিনি তার বান্দাদের প্রতিটি নেক কাজের প্রতিদান দেন। আব্দুল্লাহ যখন হরিণের বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে হরিণের বাচ্চাটিকে বাঁচানোর আনন্দ, অন্যদিকে নিজের পরিবারের জন্য খাবারের সংস্থান করতে না পারার কষ্ট। তিনি জানতেন না তাঁর এই দয়ার প্রতিদান আল্লাহ কিভাবে দেবেন। তিনি শুধু আল্লাহর ওপর ভরসা রেখে পথ চলছিলেন। তিনি যখন গ্রামের কাছাকাছি পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন তার বাড়ির সামনে একদল লোক অপেক্ষা করছে। তাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছিল তারা সম্ভ্রান্ত পরিবারের লোক। আব্দুল্লাহ কিছুটা অবাক হলেন। তার বাড়িতে এমন লোকজনের আসার কারণ কি হতে পারে তা তিনি বুঝতে পারলেন না। তিনি সাবধানে তাদের দিকে এগিয়ে গেলেন। লোকজন আব্দুল্লাহকে দেখে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন, যিনি দেখতে বেশ প্রভাবশালী ছিলেন, আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার হাতে ওটা কি? আব্দুল্লাহ হরিণের বাচ্চাটিকে দেখিয়ে বললেন, এটা একটি মাহারা হরিণের বাচ্চা। জঙ্গলে এর মাকে শিকারীরা মেরে ফেলেছে, আমি একে বাঁচিয়েছি। লোকটি হরিণের বাচ্চাটিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন, এই তো সেই হরিণের বাচ্চা। তারপর তিনি আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছিলেন না। লোকটি তাকে বললেন, ভাই, আমি এই গ্রামের ধনী বণিক। আমার একটি প্রিয় হরিণের বাচ্চা ছিল, যা কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি। আমি ঘোষণা করেছিলাম যে যে আমার হরিণের বাচ্চাকে খুঁজে দেবে তাকে আমি প্রচুর ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করব। আপনি আমার হরিণের বাচ্চাকে খুঁজে দিয়েছেন। আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। বণিক আব্দুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি আব্দুল্লাহকে প্রচুর ধন সম্পদ, স্বর্ণ মুদ্রা এবং নতুন পোশাক দিয়ে পুরস্কৃত করলেন। তিনি আব্দুল্লাহর পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করলেন এবং তাদের থাকার জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে দিলেন। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে একটি ছোট দয়ার কাজ তার জীবনকে এভাবে বদলে দেবে। বণিক আব্দুল্লাহকে বললেন, আপনি শুধু আমার হরিণের বাচ্চাকেই বাঁচাননি, আপনি আমাকে একটি বড় শিক্ষা দিয়েছেন। আপনি নিজের অভাব অনটন ভুলে গিয়ে একটি অসহায় প্রাণীর প্রতি দয়া দেখিয়েছেন। আপনার এই দয়ার প্রতিদান আল্লাহ আপনাকে দিয়েছেন। আব্দুল্লাহ বণিকের কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং তিনিই তার জন্য এই অপ্রত্যাশিত পুরস্কারের ব্যবস্থা করেছেন। আব্দুল্লাহর জীবনে আর অভাব রইল না। তিনি তার ধন সম্পদ দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে লাগলেন। তিনি একটি মাদ্রাসা তৈরি করলেন, যেখানে গ্রামের শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। তিনি একটি কুয়া খনন করলেন, যাতে গ্রামের মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে। তিনি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করলেন এবং একজন নেককার ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করলেন। তার স্ত্রী ফাতেমা এবং সন্তানেরাও সুখে দিন কাটাতে লাগল। আয়েশা, হাসান এবং মরিয়াম স্কুলে যেতে শুরু করল এবং তারা শিক্ষিত হয়ে উঠল। আব্দুল্লাহর স্বপ্ন পূরণ হল। তিনি তার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারলেন। আব্দুল্লাহ কখনো তার অতীত ভুলে যাননি। তিনি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন এবং তার দয়ার কথা স্মরণ করতেন। তিনি জানতেন তার এই পরিবর্তন আল্লাহর রহমতের ফল। তিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং আল্লাহর পথে দান করতেন।
তার জীবন ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক জীবন্ত দৃষ্টান্ত। আব্দুল্লাহর জীবনের এই ঘটনা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তারা এখন তাকে সম্মান করত। তারা বুঝতে পারল যে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আব্দুল্লাহর গল্পটি গ্রামের মানুষের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। তারা বুঝতে পারল যে দয়া ও সহানুভূতি শুধু আমাদের আত্মাকেই পরিশুদ্ধ করে না, বরং এটি আমাদের জীবনে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আব্দুল্লাহ প্রায়ই তার সন্তানদের বলতেন, তোমরা কখনো আল্লাহর ওপর থেকে ভরসা হারাবে না। তোমরা সবসময় অন্যের প্রতি দয়াশীল হবে, কারণ রিজেকের মালিক আল্লাহ এবং তিনি তোমাদের জন্য উত্তম রিজেকের ব্যবস্থা করবেন। তার সন্তানেরা তাদের বাবার কথা মনোযোগ দিয়ে শুনত এবং তার দেখানো পথে চলত। রমজানের সেই পবিত্র মাসে ঘটে যাওয়া এই ঘটনা আব্দুল্লাহর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2 ও 3। আব্দুল্লাহর জীবনে এই আয়াতের বাস্তব প্রতিফলন ঘটেছিল। তিনি যখন নিজের অভাব অনটন ভুলে গিয়ে একটি অসহায় হরিণের বাচ্চার প্রতি দয়া দেখিয়েছিলেন, তখন আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করেছিলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। তার এই দয়ার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়েছিলেন এবং আখেরাতেও তার জন্য উত্তম প্রতিদান রেখেছেন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে দয়া ও সহানুভূতি শুধু আমাদের আত্মাকেই পরিশুদ্ধ করে না, বরং এটি আমাদের জীবনে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। তাই আসুন আমরাও আব্দুল্লাহর মতো অন্যের প্রতি দয়াশীল হই এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি। আমরা যেন সবসময় মনে রাখি যে আমাদের প্রতিটি নেক কাজ আল্লাহর কাছে সংরক্ষিত থাকে এবং তিনি এর উত্তম প্রতিদান দেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সকল মতামত কমেন্টে জানিয়ে দিন। তো আল্লাহ হাফেজ।